নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি আছি মোটামুটি। আর গলাটা এখনও ঠিক হয়নি, কাশিটা হচ্ছে। কাশিটা একটু কমলেই মোটামুটি হয়। কাশি মোটে কমছে না, তো অনেক কদিন পর কালকে একটু ঘুমিয়েছি। কালকে আবার কাশির সিরাপটা একটু চেঞ্জ করে নিয়ে এসছে, ঘুমিয়েছি একটুখানি। আর মেয়ে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। টুকটাক কাজকর্ম সব সেরেছি, আর উঠতে আজকে একটু দেরি হয়েছে। রোজ উঠে পড়ি সকাল সকাল, আর কাশির জন্য রাতে ঘুম হয় না তো। আর সকালবেলা উঠে পড়ি, শুয়ে যাও তখন তাকে শুলেই কাশি পায়, ওই জন্য উঠে পড়ি, বসে থাকি, টুকটাক কাজ করি। আজকে উঠতে দেরি হয়ে গেছে, আজকে বুঝতে পারিনি, ঘুমিয়েছি। আর মেঘলা ওয়েদার, আমাদের অল্প অল্প রোদ্দুর দিচ্ছে। জামা কাপড় আজকে কিছু কাচবো না, কেন কালকেও কেচেছি, পরশুদিনও কেচেছি, শুকাচ্ছে না ঠিক মতো। আর বারবার খালি তোলো আর ঢোকাও ঘরে, মানে একবার বৃষ্টি আসে তুলে রাখো, আবার যে বৃষ্টি কমে যায় রোদের মধ্যে দাও। খুব সমস্যা হচ্ছে। কালকে তো ভীষণ কষ্ট হয়েছে, কেন উঠে আসতে পারছিলাম না বারবার, আর এই করতে হচ্ছিল। এখনও চা খাওয়া হয়নি, ছেলেকে বললাম একটু চা কর, চা খাই। চাটা বানাচ্ছে, দেখা হচ্ছে একটু পরে। তো চা চলে এসেছে, চাটা করে দিয়ে আমাকে ডাকছে, মা আসো তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে গেল চা। মেয়ে তো ঘুমাচ্ছে, ওঠেনি। বাইরে বসেছিলাম, ভাবলাম ওখানে বসে খাবো চাটা। বৃষ্টি আসবে এক্ষুনি, জামা কাপড়গুলো আবার তুলতে হবে। ভালো ডিউটি এই বর্ষাকালে, খালি তোলো আর মেলো, তোলো আর মেলো। আজকে সকালে জল খাবার হচ্ছে গোলা রুটি, অন্য কিছু করলাম না। আর ছেলের পছন্দ ছিল না, তো আমি বললাম আমি এই পাচ্ছি, এই খা। এখন রুটি করতে গেলে আরও তরকারি করতে হবে, অনেক কিছু করতে হবে, নাহলে খাবি কী করে? আবার বসে বসে আটা মাখাও বলে বসে বসে ওখানে ছ্যাঁকো রুটিগুলো। তার থেকে খেয়ে নে, যা পাচ্ছি তাই করে দিচ্ছি, খেয়ে নে। বদমাইশ কম। সকালবেলা টিফিন করে ওষুধ টষুধ খেয়ে শুয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছি। এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্না করতে এলাম। ভাত বসিয়েছি, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এই যে লোটে মাছটা নিয়েছি, লোটে মাছটা রান্না করব একটু। আজকে আর ঝুড়ো করবো না, আজকে গোটা গোটাই করব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এই যে আদা আর রসুন বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। লোটে মাছটা রান্না করবো তো। আর ধনে জিরে তো দেবো না, খাই না, দেবো না। জানি কেন আমরা ধনে জিরে সব কিছুতে দিয়ে না খেতে পারি না, অনেকে দেয়। টমেটোও দেবো না, টমেটোটা খুব বেশি খাওয়া হয় না, যখন আনে তখন দিই। টমেটোটা খাওয়া কমিয়ে দিয়েছে। আগে একটা সময় ছিল কোনো রান্নাই টমেটো ছাড়া হতো না, আমার ঘরে সবসময় টমেটো থাকতো। ইউরিক অ্যাসিডের জন্য টমেটোটা বন্ধ করে দিয়েছে খাওয়া। আর এতে দেবো নুন দিয়েছি, হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। দেখো এখানে এবার মাছটা দিয়ে দেবো, তেলটা বেরিয়ে এসছে। আর মাছে দেখো নুন হলুদ মেখে রেখেছিলাম না, জল বেরিয়েছে কত। এমনিতে লোটে মাছে জল বেশি। তো মাছটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে রেখে চলে যাবো ওই ঘরে। আর আজকে বিশেষ কিছু রান্না করবো না, এই পাঁপড় ভাজবো, একটু গোটা গোটা করে মানে চাক চাক করে উচ্ছে ভাজবো, আর ডাল সেদ্ধ, ব্যাস হয়ে গেল। এবার নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, কমিয়ে দেবো। সব কিছু দেওয়া আছে, খালি লাস্টে গরম মশলা দেবো। আর ধনে পাতা আনাবো বলবো ছেলেকে, আমি ভুলে গেছি ধনে পাতার কথা। শরীর ঠিক নেই তো, আর মাথা কাজ করছে না কোনো দিকে। এই যে কমিয়ে দিলাম, এবারে এক পিসটা লাল হবে, তারপর অন্য দিকটা উল্টে দেবো। তো বন্ধুরা দেখো, গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আর মাছটা এই পিঠটা হয়ে গেছে। গরম মশলা দিয়েছি আমি, দেওয়ার পরে মানে বেটে দিয়েছি গোটা গরম মশলা, দেওয়ার পরে উল্টে দিলাম, দিয়ে আর এই যে এই পিঠটা দিলাম,
মানে যে দিকটা হয়নি সেই দিকটা নিচের দিকে দিয়ে দিলাম। এবার এখন আর নাড়বো না, এটা একেবারে হয়ে যাবে, নাড়াবার সময় নাড়বো আর কি, নাড়বও না, একবারে নামিয়েই নেবো আর কি। তা কমিয়ে দেবো এবার, নাহলে ধরে যাবে। আর এই যে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, হতে হতে থাক। তারপর উচ্ছে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজবো আর পাঁপড় ভাজবো। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর শরীরটা একদম মানে মোটে ঠিকই হচ্ছে না, কবে যে ঠিক হবে, ঠিকঠাক করে রান্না বান্না করতে পারবো জানি না, সব কিছু কবে ঠিক হবে। কাজকর্ম করতে না পারলে কীরকম লাগে। বন্ধুরা এই যে লোটে মাছ হয়ে গেছে, এখন নামাবো। এই যে বাটি নিয়ে নিয়েছি, তো এইরকম হয়েছে লোটে মাছটা। কুর্তিটা পরলাম, বই বই পাচ্ছিল দেখে আমি আর রাখতে পারলাম না, গলার মধ্যে খালি মোচে যেন সর্দি আটকে আটকে যাচ্ছে আর গা পাকাচ্ছে, মানে না বেরোনো পর্যন্ত শান্তি। সেই জামা কাপড় ছেড়ে একটা রিল বানিয়ে বমি করে আসলাম, ভালো লাগছে না আমার, আর শান্তি নেই। আমরা এখন চা খাবো, চা খেয়ে নিই। মেজমাকে তুই কেন বলছিস রে? তুই করে বলতে নেই, ফেলে দিচ্ছিস কেন? রাগ হলেই তুই তুই করে বলবে সবাইকে। বলছে রান্নার ভিডিও করবো একটা, তাই এলাম। তো আরে হাতে ওরম করে দেয় নাকি, সামনে নিয়ে দাও এরকম করে, নাহলে হাতে লাগবে তো তেলটা। তো বর রান্না করছে, অনেকটা দূরে বসেছে, আর বেচারা জামা কাপড় পরেনি, আমি দেখাতে পাচ্ছি না। ওখানে গোটা গোটা ডিম নিয়ে বসেছে, কোথায় ভাজবে। এখানে আলু কেটেছে, বেগুন কেটেছে, বেগুনি হচ্ছে, এই যে একটা বেগুনি ভেজেছে। মানে আমার করতেও ইচ্ছা করে না, আবার তুমি করছো দেখে আমার মানে খারাপও লাগছে, তেল টেল যদি হাতের মধ্যে লাগে। তো দিচ্ছে কীভাবে, একটুখানি এগিয়ে এসে বসো, নাহলে হাতে তেল লাগবে, পুড়ে যাবে। চুলটা নিয়ে নাও। রাত হয়ে গেছে, ওখানে ভাজাভুজি চলছে। বাবা কি তুই কাঁচম্মা পড়েছিস? আচ্ছা আচ্ছা দাঁড়াও। কে ডেকে নিয়ে এলো? আসো আসো আসো, দেখাই। গার্গেল করলাম ডিসপ্লিন দিয়ে, মুখের ভেতরটা কেমন লাগছে। গার্গেল করতে গিয়ে একটু মানে ওয়াক মতন হচ্ছে, মেয়ে তাড়াতাড়ি গেছে জলের বোতল নিয়ে। আর আজকে লাইভটা করবো, আমি একটু রেডি হয়েছিলাম। আর আমার মেজো ভাসুর আসলো, ওই আমাদের শরীরটা ভালো না, খবর পেয়ে এসেছিল, আর লাইভটা করতে পারলাম না। ঠিক আছে, কি পরীক্ষা বল? বন্ধুরা পরশুদিন থেকে ওর পরীক্ষা। ও এখন আমাকে বলছে যে আমি জীবনে কোনোদিন রুটিন দেখে পরীক্ষা দিতে যাইনি, একবার রুটিন টোকার সময় আমি ঢুকেছি, ব্যাস আমার মুখস্থ হয়ে গেছে। ও আমি এই প্রথম শুনলাম ও নাকি রুটিন না টুকে না দেখে পরীক্ষা দিতে যায়। তাই তো দেখি আমি এখনই ভুলভাল করছি। ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পরীক্ষা দিতে যাবি বই পড়ে? কোনোদিন হবে না কেন? খুব না, তুমি দেখো মোবাইলে খুলে রুটিন। ঠিক আছে, ভুল না হলেই হলো, মানে রুটিন টুকেছিস ব্যাস তখনই হয়ে গেছে মুখস্থ। কোনোদিন রুটিন একবার টুকলাম স্কুলে, তারপর আর কোনোদিন রুটিন খুলে দিই না। ঠিক আছে, দেখবো কত নম্বর পাস। ও পড়ে যাচ্ছিল এক্ষুনি ফোনটা।
তো নিজের ক্লাসে নিজের স্কুলে যতই ভালো নম্বর পাক, মাধ্যমিকে যে কি নম্বর পাবে আমি তো সেই নিয়েই চিন্তায় আছি। কি করবে জানি না, স্যারদের মুখ ডোবাবে না আমার মুখ ডোবাবে জানি না, উনি কী করবে। তো তখন সব বেরোবে বড় বড় কথা। রুটিন জীবনে নাটকে বলছি, রুটিন টুকে না দেখে পরীক্ষা দিতে যাওয়া বেরিয়ে যাবে সেদিন।